আজকের পর্বে তৈরি করে দেখাবো সেমাই দিয়ে মজাদার ২টা রেসিপি। এটা তৈরি করা খুবই সহজ আর চটজলদি তৈরি করে আপনারা সার্ভ করতে পারবেন। আশা করছি রেসিপি ২টা আপনাদের কাছে ভালো লাগবে। ১ম রেসিপিটার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে ১ কাপ পরিমাপের মতো সেমাই নিয়েছি। সেমাইগুলোকে প্রথমেই এভাবে করে শুকনা তাওয়ায় কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি ১০০ গ্রামের মতো সেমাই ২-৩ বারে এভাবে করে ভেজে নিব। আর ভেজে নেওয়া হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে এতে সামান্য পানি নিয়ে নিয়েছি। আর পানিটা হালকা গরম হয়ে গেলে এবার এই সেমাইগুলোকে একটু পানির মধ্যে চুবিয়ে তারপর পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি ১ টেবিল চামচ তেল আর ১ টেবিল চামচ ঘি, ৪টা এলাচ, ৩ টুকরা দারচিনি আর ২টা তেজপাতা দিয়ে মশলাগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম। আমি কাঠবাদামগুলোকে কুচি করে নিয়েছি। সেই সাথে ১ টেবিল চামচ কিশমিশ দিয়েছি ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি সেমাই দিয়ে দিচ্ছি। আর সেমাই দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে কমিয়ে রেখে এবার রান্না করতে হবে। এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়েছি ১/২ কাপ পরিমাপে চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি থেকে পানি বের হয়ে সেই পানিটা টেনে আসে। অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে তারপর রান্না করবেন, তাহলে দেখা যাবে সেমাইগুলো আর নিচ দিয়ে ধরে যাবে না। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাপে নারিকেল কোড়া। আর এই নারিকেল কোড়া দেওয়ার কারণে কিন্তু সেমাইটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এর মধ্যে কিন্তু সেমাইটা রান্না করা হয়ে গেছে। আর এই পর্যায়ে এটা কতটা ঝরঝরে দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন। সেমাইগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু সেমাইগুলো অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে। ডেকোরেশনের জন্য উপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে দেখতে ভালো লাগে। খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল মজাদার ঝরঝরে জর্দা সেমাই। পরবর্তী রেসিপিটার জন্য আমি এখানে নিয়েছি ২ কাপ পরিমাপের লাচ্ছা সেমাই। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়েছি ১ টেবিল চামচ ঘি, ৩ টুকরা দারচিনি, ৩টা দিয়েছি এলাচ আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। মশলাগুলোকে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে লাচ্ছা সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে সেমাইগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর রংটা একটু চেঞ্জ হয়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাপে চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে সেমাইয়ের সাথে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিচ্ছি ১ টেবিল চামচ পেস্তা বাদাম কুচি, কিশমিশ কুচি দিয়েছি ১ টেবিল চামচ, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখবেন, তাহলে সেমাইগুলোর পুড়ে যাওয়ার ভয় থাকবে না। সবশেষে এর মধ্যে দিয়েছি ১ কাপ পরিমাপে নারিকেল কোড়া। ভালোভাবে সেমাইয়ের সাথে মিক্স করে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু সেমাইটা রান্না করা হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। চটজলদি মেহমানদারিতে আপনারা খুব সহজে অল্প সময়ে এই সেমাইটা রান্না করে সার্ভ করতে পারেন। আশা করছি সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।